অভিকেন্দু বাবু এনাদের দত্তক পুত্র। এনাদের দুটো বাড়ি, একটা এটি আর একটি দক্ষিণ কলকাতায়, যেটাই মূলত অভিকেন্দু বাবু থাকতেন সৎ মা আর সৎ ভাই এই বাড়িতে আসার পর। ইনাদের সাথে আসলেন নকুল বাবু, কিন্তু ঝিমলি থেকে গেল ওই বাড়িতেই, কারণ এই বাড়িতে শরবেন্দু বাবুর থাবা। তারপর আস্তে আস্তে অভিকেন্দু আর ঝিমলির প্রেম, বিয়ে, কিন্তু শরবেন্দু বাবু থামলেন না। ওই বাড়িতে যাতায়াত বাড়তে থাকলো। ঝিমলি মুখ খোলার হুমকি দিল, তাই ঝিমলি টপকে গেল, আর ঝিমলির সাথে অভিকেন্দু বাবুকেও টপকে দেওয়া হলো। আর নকুল বাবুকে বলা হলো যে তার বোন অভিকেন্দু বাবুর অত্যাচারে আত্মহত্যা করেছে। কিন্তু এই রঞ্জনের হাতে মাছের মাথা, চাল, এগুলো মুড়িঘণ্ট অভিকেন্দু বাবুর প্রিয়, ঝিমলির হাতে বানানো। আর রঞ্জনের মৃতদেহের হাতে তারই উপকরণ, খুনির যুদ্ধ জয়ের ছিল। এবার না ম্যাডাম, আমারই মুড়ো ঘন্ট বাকি যাবে। চলুন শরণ বাবু। দাঁড়ান মা, ঝিমলিকে মেয়ে ছেলে পাগলটাকে বিয়ে করতে স্বপ্ন না, এখন আমার ছেলের দিকে নজর। আমার ছেলের চরিত্র খারাপ, শরবেন্দ্রের চরিত্র খারাপ। মর। কিন্তু এই ডায়েরিটা রঞ্জনের কাছে এলো কি করে?